বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ। আজকে যে গণজোয়ার বইছে, বিগত 17 বছরে এভাবে আমাদেরকে বাক স্বাধীনতা নিয়ে কোনো মিছিল মিটিং প্রোগ্রাম করার জন্য দেয় নাই। গত 5 আগস্টের পরে, 5 আগস্ট 2024-এর পরে যখন দেশ স্বাধীন আবার নতুন ভাবে হয়েছে, এরপরে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের যে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, এটা হলো সবচাইতে বড় সমাবেশ। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল, বিশাল একটা দল। এই দলকে নিঃশেষ করার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে, যে এটা কখনো সম্ভব হবে না। যেটার প্রমাণ আজকে যে প্লেগ্রাউন্ড মাঠে চট্টগ্রামে প্রোগ্রাম হচ্ছে, এটাই সবকিছু প্রমাণ করে। আর বিশেষ করে হলো যে বর্তমান যে জাতীয় সরকার আছে, আমি তাকে বলবো আপনি দ্রুত গতিতে দেশ এবং জনগণের কল্যাণের জন্য দ্রুত নির্বাচন দেন। মানুষের বাক স্বাধীনতা আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে, যাতে করে মানুষ সুষ্ঠুভাবে নিজের ভোটটা প্রয়োগ করতে পারে। ওই জন্য দ্রুত নির্বাচন দেন, দেশে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ জনগণ যাতে একটু স্বস্তি পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় ভোটের অধিকার আদায়ের জন্য সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় তারুণ্যের সমাবেশ করেছেন। আজকে ওই অংশ হিসাবে আজকে বাংলাদেশে মাফিয়া মুক্ত, স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশে তারেক রহমান তরুণদের রাজনৈতিক অধিকার এই আদায়ের জন্য তরুণদেরকে, বিশেষ করে তরুণদেরকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তারেক রহমান তারুণের অধিকার নিয়ে আবার মাঠে নেমেছেন। গত 17 বছর আমাদের ছাত্র যুবক বিএনপি অঙ্গ সংগঠন, সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন পেশিবাদ আওয়ামী সরকারের রোষানলে মামলা হামলা খেয়ে ইস্পাত কঠিন জবরদল পদক থেকে উঠে আজকে শক্তিশালী হয়ে বাংলার মাটিতে আমরা স্বাধীনতার 5 আগস্টে 24 পরে যে স্বাধীনতার ফসল এসেছে, ছাত্র জনতা ও শ্রমিকের এই ফসলে আমরা আজকে উৎপন্নভাবে এই তারুণ্যের অহংকারের যে সমাবেশ করতে পারছি, যা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এটাকে, এই যে গত 17 বছরের যে আমরা নির্যাতন হয়েছি, আমরা এই শক্তি সঞ্চার করে আজকে আমরা রাজপথে আছি। আজকের সরকার আমাদের যে এক রাজনৈতিক সরকারকে নির্বাচন দিয়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে, আমরা ইতিমধ্যে দেখতেছি উনি এই সরকার অন্তর্বর্তীকালীন সেটা করছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে যৌক্তিক সময় দিয়ে রাষ্ট্র মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমরা এই অল্প সময়ের মধ্যে রাষ্ট্র মেরামত করে নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অনুরোধ করব। দীর্ঘ অনেক বছর পরে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চট্টগ্রামের প্লেগ্রাউন্ড মাঠে তারুণ্যের উৎসব অনুষ্ঠান হতে যাচ্ছে। দীর্ঘ বছর পর্যন্ত আমরা আসলে ঘর থেকে বেরোতে পারি না, কোনো প্রোগ্রাম করা তো আমাদের দূরের কথা। আমাদের সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ লোক, আমাদের ছাত্র যুব এবং যারা মূলদল করে সকলে অনেক মামলার আসামি হয়েছে। তারা অনেকে ঘরে দেখতে পারে নাই, ঘরের পরিবারের সাথে তাদের দেখা হয় নাই। ব্যবসা বাণিজ্য তো ভিন্ন কথা, আমরা স্বাভাবিকভাবে কোনো প্রকার কথাবার্তা বলার মতো সেই সাহস আমাদের ছিল না। বিগত বছরগুলোতে এই সরকার ভোটারবিহীন ভাবে একটা দেশকে নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছে। আমরা আশা করি আমাদের আজকের যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থাপন হচ্ছে, সেখানে মানুষের একটাই আশা, আমাদের নেতার যে নির্দেশনা, মানুষ যেন তার অধিকারটা ফিরে পায়। তার নিজের অধিকারের কারণে যখনই ভোট হবে, এই সরকার বর্তমানে ভোট দিয়ে তালবানা করছে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো অতি সত্বর দেশে একটা জাতীয় নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেই কারণে আমরা যারা ভোটার হয়েছে, নব্য ভোটার যারা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। বিগত 3টা জাতীয় নির্বাচনে এই দেশের কোনো জনগণে ভোট দিতে পারে নাই, তারাও ভোট দিয়ে নতুন এক নেতৃত্ব নির্বাচন করবে। সে নেতৃত্বের মাঝে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো সংঘাত। শুধুমাত্র আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ আশা করি, যে নিরিখে আমাদের নেতা কাজ করে যাচ্ছেন, নেতার নির্দেশে আমরা সকলে সেটার সাথে একমত। আমরা একটা আগামী সুন্দর বাংলাদেশ আশা করি। সেই সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের ঐকান্তিক আমরা সহযোগিতা কামনা করি।